আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমার আসলে আজকে রোজা অনেক খারাপ লাগতেছে, তো আমি এখন আর কি শরীরে এনার্জি পাচ্ছি না, একটু দুর্বল দুর্বল লাগতেছে। সেই জন্য বাসায় কলা ছিল, খেজুর ছিল, কাজু বাদাম ছিল, কাঠবাদাম ছিল। এখন এগুলো আমি ভাবছি যে একটু দুধ দিয়ে ব্লেন্ডারে আর কি একটা শরবতের মতো তৈরি করব। এটা খেলে শরীরে এনার্জিও আসবে, ভালো লাগবে। প্রথমে আমি ব্লেন্ডারগুলো দিয়ে নেব। দুধটা জাল করে ঠান্ডা ফ্রিজে করে নিলে ভালো হয়। আমারটা নর্মাল ঠান্ডা, আমি বরফ টরফ কিছুই দিব না, কারণ আমার ঠান্ডার অনেক সমস্যা, এই জন্য। এরপরে দিয়ে দেবে যে কয়েকটা কাঠবাদাম, তারপরে কয়েকটা কাজু বাদাম, তারপরে দিয়ে দিব খেজুর, তারপরে দিয়ে দিব কলা। এটা সম্পূর্ণ একটা একেবারে হেলদি একটা ড্রিঙ্কস, কোনো চিনি টিনি কিচ্ছু ব্যবহার করব না এটাতে। এটা টোটালি একটা হেলদি ড্রিঙ্কস, এটাতে চিনি টিনি কিছু যাবে না। ওই খেজুরের মিষ্টিতেই, কলার মিষ্টিতেই দুধটা আসলে মিষ্টি হয়ে যাবে। এটা শরীরের জন্য অনেক উপকার, দুর্বলতা কাটে। আমার আজকে অনেক খারাপ লাগতেছিল। এখন আমি এটাকে ব্লেন্ডার করব, এটাকে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা শেষ। এখন আমি এটা জগে ঢেলে নেব। এটা এখন আমরা ইফতারির সময় খাবো। এটার ভিতরে সামান্য বরফ কুচি দিলেও অনেক মজা হয়, কিন্তু আমার তো ঠান্ডার একটু সমস্যা চলতেছে, এই জন্য বরফটা আমি দিলাম না। ওয়াও, জাস্ট ওয়াও। এখন ঢালবো গ্লাসে। বিসমিল্লাহ। এটা যদি আপনারা বানায় খান তাইলে এটার টেস্ট আপনারা বুঝবেন কি পরিমাণ টেস্ট হয়েছে। ও মাই গড, সুপার। নাও এনতে একটু খাও, দেখো কেমন হয়েছে। ক্রিমি একটা ভাব, অসাধারণ হয়েছে। কেমন লাগলো তোমার কাছে? কেমন লাগছে? বাদাম টাদাম খুব ব্লেন্ডার করে দিয়ে দিচ্ছি, সব দেখতে লাগছে। এটা অনেকটা লাবানের মতো হয়েছে, মিষ্টি লাবানটা। একটা শোনা মাটার মতো লাবান, ওইটা না, মিষ্টিটা। ইফতার এরকম এক গ্লাস খাইলে আপনার আর কিছু খাওয়ানো লাগবে না, পেট অটোমেটিকলি ফুল। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।